নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনার সাথে খুব সুন্দর একটা নাস্তা রেসিপি আপনার সাথে শেয়ার করব, চিড়ে দিয়ে। এই চিড়ে দিয়ে নাস্তা রেসিপিটি খুব সুন্দর, টেস্টি এবং মুখরোচক, এবং বিকেলে চায়ের সাথে খুব জমে যায়, খাওয়াটা খুব টেস্টি হয়। এই দেখুন, তার জন্য আমি শুকনো চিড়ে নিয়ে নিয়েছি। এবার শুকনো চিড়েগুলোকে আমি জল দিয়ে ধুয়ে নেব। চিড়েটি আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে টক দই দিয়ে দেবো 2 চামচ মতো, আন্দাজ মতো একটু দিয়ে দিই। টক দই দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। ভালো করে টক দইটা চিড়ের সাথে মাখিয়ে নেব। বন্ধুরা, 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন আমার চিড়েটা কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে, দইয়ের সাথে মিশিয়ে রাখছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো, আগে থেকে আমি একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দেবো আলু সেদ্ধটি। এবার এর মধ্যে দিয়ে দেবো ভাজা চিনে বাদাম, দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো ধনিয়া পাতা আর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে সব কিছু মাখিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি 1 প্যাকেট ম্যাগি নিয়েছি। ম্যাগির এই মশলাটি দিয়ে দেবো, আর কিছু মশলা অ্যাড করে দেবো। একটা ম্যাগির মশলা দিয়ে দিলাম, ম্যাগিটা আমি পরে কাজে লাগাবো। এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম একটু সাদা তিল, দিয়ে দেবো একটু হালকা হলুদের গুঁড়ো, দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে সব কিছু আবার ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, ব্যাটারটি আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি সব কিছু। এবার এই থালার মধ্যে একটু তেল হালকা মাখিয়ে নিয়েছি। এবার এটা এখানে দিয়ে চৌকো চৌকো সেটা কেটে নেব। আপনারা চৌকো শেপের যে চারকোনা ট্রেগুলো হয়, সেই ট্রের উপর দিয়ে কেটে নিতে পারেন। আমি থালার উপর দিয়ে করে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে আমি রেডি করে নিয়েছি। দেখুন, দিয়ে এবার ছুরি দিয়ে এটা কেটে নেব। আপনারা যে কোনো শেপে কাটতে পারেন, আমি এভাবে কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে কেটে নিয়েছি এই পিস। এভাবে প্রতিটা পিস কেটে নেব। বন্ধুরা, এখানে আমি ময়দা দিয়ে একটা গোলা বানানো, ময়দা প্লাস কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার পাউডার দেবো। একটা পাতলা গোলা বানিয়ে নেব।
এখানে যে ম্যাগিটা নিয়েছিলাম, ম্যাগি মশলাটা ম্যাগিটা আছে, ম্যাগিটা একটু শিলনোড়াতে গুঁড়া করে নেবো। এরকম পাতলা একটা গোলা বানিয়ে নিয়েছি। এবার এটা গুঁড়ো করে নিই। বন্ধুরা সব নাস্তাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এখানে গোলাটা রেডি করে নিয়েছি। আর এই ম্যাগি যে এটা সেটা গুঁড়ো করে নিয়ে এসেছি। এবার সব কিছু একসাথে এখন ওই গোলার মধ্যে দিয়ে দিলাম একটু নাস্তে দিয়ে এটার মধ্যে এবার কোট করে নেব। দেখুন একটা নাস্তার রেসিপি আমার রেডি। এইভাবে সবগুলো বানিয়ে নেব, দিয়ে তারপর তেলে ভেজে নেব। আবার একটা এইভাবে কোট করে নিলাম। এই দ্বিতীয়টি আমার রেডি। বন্ধুরা সব নাস্তাগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি। গ্যাসের ওভেনে আমি কড়াইতে তেল দিয়েছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এক এক করে নাস্তাগুলো আমি ছেড়ে দেবো তেলের মধ্যে। ও হালকা আঁচে এগুলো ভাজতে হবে, সময় ধরে একটু ভাজতে হবে। বন্ধুরা আমি এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। এগুলো একটু সময় ধরে আস্তে আস্তে হালকা আঁচে ভাজতে হবে, তাহলে ভেতর থেকে খুব সুন্দর হবে খেতে খাস্তা। বন্ধুরা দেখুন এগুলো চিড়ের নাস্তা বলে বোঝা যাচ্ছে না, কি সুন্দর দেখতে হয়েছে। দেখুন খেতেও দুর্দান্ত হয় বন্ধুরা। বন্ধুরা আমার সব ভাজা কমপ্লিট। দেখুন নাস্তাটা কি সুন্দর হয়েছে, দেখতেও যেমন দুর্দান্ত, খেতেও সেরকম টেস্টি। দেখুন প্রতিটা নাস্তাটা কি সুন্দর হয়েছে, দেখলে মনেই হবে না এটা চিড়ে দিয়ে বানানো। দেখুন কি সুন্দর মুচমুচে এবং কি সুন্দর হয়েছে। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে ভেতর থেকে। দেখুন ভেতর থেকে একদম সুন্দর হয়েছে, খেতে খুব দুর্দান্ত। আপনারা একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটি। আপনার ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে।